আপনাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। যেই মানুষদের সম্মান ছিল আকাশচুম্বী, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, এই আসমানে যতগুলো তারকারাজি রয়েছে তার মধ্যে চাঁদের যেমন মূল্য, আমার উম্মতদের মধ্যে আলেমদের তেমন মূল্য। সেই আলেমদের হাতে হাত কড়া পরিয়েছেন, সেই আলেমদেরকে জেলে ভরেছেন, সেই আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। এখানেই ক্ষান্ত হন নাই। তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে এই জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আপনারা তো তারা যারা মামুনুল হকের মতো সুজা মানুষটাকে কুজা করে ফেলেছেন, আমির হামজাকে কারাগারে ভরেছেন, সাইদির হাতে হাত কড়া পরিয়েছেন, সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল আপনাদের চক্ষুশূল। আপনাদের এই ইমেজটা যদি উদ্ধার করতে হয়, এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে, ঠিক না বেঠে? এখনো সুযোগ খোঁজে, এখনো সুযোগ খোঁজে যে 90% এখনো আমাদের সামনে দাঁড়াবে। তারা টেনশনের কোনো কারণ নাই, কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার, খেয়েছে আর গেয়েছে। একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল। আমি বলেছি কোন পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয়, কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিকের টাকা হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের ব্লাউজ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের শাড়ি সায়া, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি। আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয়, বলেন ঠিক কিনা? আর জনগণের বুকে যদি গুলি চালানো হয়, অন্যায়ভাবে যদি গ্রেফতার করা হয়, আল্লাহর কসম করে বলি বাংলার তাওহীদি জনতা আবারও রাস্তায় নামবে, রক্ত লাগে রক্ত দেবে, কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে। জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে স্যার বলে। পুলিশ জনগণকে কি বলে? আর আমাদের দেশে পুলিশকে স্যার না বললে ওনার মাইন্ডে লেগে যায়। এখন থেকে কোন পুলিশ, কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে, তাইলে 999-999 ফোন দেবেন। এরপরেও যদি অসহযোগিতা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই, জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিছিলাম, সহযোগিতা করে নাই। কারণ আইনের কাজ যদি আইন না করে, তখন আইনের কাজ করার জন্যে বাংলাদেশের জনগণ আছে, কারণ জনগণের জন্যই আইন, আইনের জন্য জনগণ না, ঠিক না ঠিক? আমাদের জন্য যে আইন প্রয়োজন সেই আইন আমাদের জন্য করতে হবে। আইন করেছে সেই আইনই আমাদের চলতে হবে, আমরা মানুষ, এটা আমাদের জন্য প্রযোজ্য না, ঠিক না ঠিক? আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না, রাসূলের সুন্নাহ খুরমা খেয়ে দিন কাটাইতে হবে, মানবো আমরা না? আমাদের মোটে দিন চলে না, বিড়ি খাওয়ার টাকা নেই, খুরমা কিনবো কোন থেকে? বোঝেননি? তাহলে ওই আইন কি মানা যাবে? ওটা সৌদি আরবে যেই করেন। আমাদের ভাত না খালি হয় না, আমাদের ভাত খাওয়ার নেশায় এমন, ডাক্তার বললো যে আপনার তো বেকায়দা অবস্থা, শরীরের বুড়ি তো চাল কুমড়া হয়ে গেছে, তো আপনি সকালে একটা রুটি খাবেন, দুপুরে 2টা, রাত্রি 2টা। কয় স্যার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? মানে ভাত খাইতেই হবে। আর আমারও আসলে একটা সত্য বলতে, রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি, ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি, রাত্রের খাওয়া হয়নি। এটা এরকম আপনাদের মনে হয় কি? মনে হয় আমাদের ভাত না খাইলে চলে। এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না, বিড়ি খেয়ে দিন কাটাইতে হবে, মানবো আমরা? হ্যাঁ, এটা মানবো না। তো আইন আমাদের এটা মাথায় রাখতে হবে। আপনারা যা ইচ্ছা তাই করবেন, এটা হতে দেয়া হবে, এটা হতে দেয়া হবে না। বাংলাদেশ বদলে দেয়া হবে। তাওহীদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল, আজকে বলেছে তাওহীদি জনতাকে আমি হুমকি দিই নাই, বরং সাবধান করেছি। কি বলেছে? সাবধান। কথা ভালো করে বলার শিখতে হবে, কারণ তাওহীদি জনতাকে খেপিয়ে তুললে হবে না। তসলিমা নাসরিনের বই এই সময়ে
21-এর বইমেলায় বিক্রি হবে, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মানবে না। কারণ গোটা জীবনে যে আল্লাহর রাসূল, আলেম ওলামা, ইসলামী আন্দোলন, কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে, তাদের বিরুদ্ধে বলেছে, বাংলার জমিনে জায়গা হয় নাই, দাদার দেশে আশ্রয় নিয়েছে, এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায়, এটা কোন বাপার বেটা? তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাওহীদি জনতা ঠান্ডা হবে না। তাওহীদি জনতাকে খেপাবা না, কারণ তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে। তাওহীদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না, ঠিক না বেঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বেঠিক? আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম। আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল, সামনে স্বাধীনতা, পিছনে